ছোট থেকে আসলে স্কুল লাইফের বৈশাখে অন্যরকম মজা ছিল, সেটা বান্ধবীদের সাথে। পরবর্তীতে ভার্সিটির মতো মজা, এখন চাকরিতে এসে আপনাদের সবার সাথে সেটা অন্যরকম মজা। সব বৈশাখে আসলে আমার জন্য স্মরণীয় বৈশাখের কথা আমার প্রত্যেকটা বৈশাখ স্মরণীয়। তবে এবার একটু উল্লেখযোগ্য। এবারই মনে হয় একটু স্মরণীয় কম, কারণ এই প্রথম আমার হাজবেন্ড আমার সাথে নাই। থ্যাংক ইউ। মেলায় একবার হারিয়ে গেছিলাম, 3 দিন পর আমার আম্মু আমাকে খুঁজে পেয়েছে। এটা আমার জন্য খুবই স্মরণীয়। কত সালে? এটা হচ্ছে 87। পয়লা বৈশাখ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ বয়ান? অনেক গুরুত্বপূর্ণ বাঙালিদের ঐতিহ্য। পয়লা বৈশাখটা মানে হচ্ছে বাংলা সনের একটা আনুষ্ঠানিকতা। বাংলা সনটাকে আমরা চর্চা একদম ভুলে গেছি, করা উচিত। বাঙালির সংস্কৃতিকে ধারণ করে হচ্ছে পয়লা বৈশাখ, এই চর্চাটা অব্যাহত রাখা উচিত। ছোটবেলার বৈশাখী খুব মজা ছিল, কারণ ছোটবেলার বৈশাখে মেলায় যাইতাম, নাগরদোলায় চড়তাম, ইলিশ মাছ, পান্তা ভাত, ভর্তা খেতাম। কিন্তু এখন আসলে বয়স হয়ে গেছে, এখন আমরা আসলে ওই মজাটা পাচ্ছি না। ছোটবেলার যেই মজা, মেলায় যেতাম, এখন তো এটা পাচ্ছিই না। আপনার স্মরণীয় একটি বৈশাখ বলেন। আমার স্মরণীয় বৈশাখ হচ্ছে আমার দাদার সাথে আমি বৈশাখী মেলায় গিয়েছি। দাদা সামান্য সামান্য মাটির পুতুল কিনে দিয়েছে, ওটাতেই আমার খুব আনন্দ ছিল আর কি, মজার ছিল এটাই। একটা মহোৎসব এবং প্রাণের মেলা, বাঙালি সংস্কৃতি এই বৈশাখকে নিয়ে বরণ করে। আমরা প্রতি বছরেই পয়লা বৈশাখ উদযাপন করে আসছি ছোটোবেলা থেকে। তো ছোটোবেলার ইয়েটা ছিল বিভিন্ন, আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় হাটে বাজারে মেলা হইতো। আমরা বিভিন্ন ছোটোখাটো জিনিসপত্র, মাটির জিনিসপত্র কিনতাম, খেলনা কিনতাম, সরকি কিনতাম, তারপরে ছোটোবেলা ছুরি কিনতাম, ছোটো ছোটো ছুরি চাকু কিনে আমরা আম খাওয়ার জন্য তৈরি থাকতাম। বিভিন্ন বাঁশি ছিল, বাঁশি যেগুলো এখন আর এই লোকজ মেলার মাধ্যমে কমে দেখা যায়। তবে এটা এই বাঙালির চেতনাকে ধারণ করে যদি আমরা এগুলোকে আবার পুনরায় সেই গ্রামীণ সেই জনপদে ফিরে আসি অথবা আমাদের সেই সংস্কৃতি ধারণ করি, তাহলে আমাদের বাঙালিতে রক্ষা পাবে। এখনকার ব্যান্ড সঙ্গীতের কারণে, বিভিন্ন আধুনিকের কারণে আমাদের যারা তরুণ প্রজন্ম, এরা আসলে আমাদের এই বাঙালি সংস্কৃতি ধারণ করতে পারে না। এর মাধ্যমে আমাদের বাঙালি সংস্কৃতি যাতে আরও বেগবান হয়, আমাদের সংস্কৃতিটা যাতে ধারণ করে আমাদের এই সমাজ, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে বেঁচে থাকে ওকে, এই জন্য আমরা সেই চিন্তা করছি।